তার আগে ভিডিওটা শুরু থেকে আর কি শেষ করি, তারপরে শেষে তোমাদেরকে বলছি কি অসুবিধা, কেন অসুবিধা, কী সমাচার। তো কিরণের একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। তো চলো, আজকে আমি নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন আনবক্সিং ভিডিও, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রিসেন্টলি বাবুর জন্য দুটো আমি জিনিস অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে। বাবুর যে কোনো কিছু আমি প্রোডাক্ট অ্যামাজন থেকে আর কি অর্ডার দিই, কারণ অ্যামাজনের প্রোডাক্টগুলো আমার জেনুইন মনে হয়, তো সেই জন্য অ্যামাজন থেকে অর্ডার দিই। ফ্লিপকার্ট থেকে অনেক সময় অর্ডার দিয়েছি, মিশো থেকেও দিয়েছি, তার মধ্যে আর কি অ্যামাজনটা আমার একটু জেনুইন ধরনের মনে হয়, সেই জন্য আর কি আমি অ্যামাজন থেকে অর্ডারটা দিয়েছি। মানে বাবুর যে কোনো জিনিস আমি অ্যামাজন থেকে দিয়ে থাকি আর কি। আমি এখানে কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না বা কোনো জিনিসের প্রমোশন করছি না, প্রথমে বলে থাকি আমি আমার নিজের ব্যক্তিগত মতামত এবং নিজের একটা যে জিনিসটা আমি কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো শুরু করা যাক। তো এই হলো আজকের যে বাবুর জন্য যেটা আমি অর্ডার করেছিলাম সেই আর কি পার্সেলটা চলে এসেছে। চলো এটা কাট করি। এটা আমি অনেক আগে কাট করে ফেলতাম, বাট তোমাদেরকে দেখানোর জন্য আমি এখনও পর্যন্ত জিনিসটা খুলিনি। বাবুকে ওইদিকে ঘুমটা পাড়িয়ে এসেছি। যাক, কোনো রকম রেডি হয়ে থাকি আমি এসেছি। তো চলো আর বেশি না দেরি করে আজকে আনবক্সিং করা যাক। কি বলতো, কেউ গেস করতে পারবে কি হতে চলেছে? দুটোই একই জিনিস কিন্তু আলাদা আলাদা বেসিকে। প্রথমে বলে থাকি যে পার্সেলটা আমি আনবক্সিং করতে যাচ্ছি সেটা কিন্তু নতুন মায়েদের ক্ষেত্রে প্রচণ্ড আর কি একটা দরকারি জিনিস। আর এই শীতকালে বেসিকে তো প্রচণ্ড দরকার, বিশেষ করে নতুন মায়েদের ক্ষেত্রে। যে জিনিস দুটো আমি অর্ডার করেছি সেটা কিন্তু খুবই আর কি মানে হেল্পফুল, প্রচণ্ড দরকারি জিনিস, যেটা না থাকলেই নয়। নতুন মায়েদের এটা খুবই লাগবে, বিশেষ করে শীতকালে তো লাগবে। যারা আশা করি বুঝতে পারছো তারা বুঝেই গেছো, আর যারা বুঝতে পারছো না ওদের জন্য আমি আনবক্সিং করতে যাচ্ছি। তো এই একটা ডাইপার প্যান্টস। আগে প্যাম্পার্স ইউজ করতাম বাবুর জন্য, যেগুলো ইউজ অ্যান্ড থ্রু ডাইপারের মধ্যে কথা বলছি। বাবু যখন প্রথম ছোট্ট ছিল তখন প্যাম্পার্স ইউজ করতাম, কিন্তু কি হয় না, প্যাম্পার্স যখন ইউজ করেছিলাম তার কিছুদিনের মধ্যে বাবুর এত র্যাশ হয়ে গেছিলো। হ্যাঁ মানছি প্যাম্পার্স খুব নামি একটা ব্র্যান্ড, খুব ভালো, কিন্তু জানি না কেন বাবুর কিন্তু একদমই স্যুট করেনি। তারপরে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার সাজেস্ট করে অ্যাপেলো। তো ওই একদম 0 থেকে 5+ এই এত মাস পর্যন্ত বাবুর কিন্তু ওই অ্যাপেলোরই আর কি ওকে পরিয়েছি। তো ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক, তো সেই জন্য আর কি আমি পোকো প্যান্টস অর্ডার করি। এই কোম্পানিটার ডাইপার অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে এসছে। এরপরেও আর একটা অর্ডার এসছে একই সঙ্গে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো এই একটা ভুল কি হয়েছে তোমাদেরকে যেটা বলছিলাম, যে দুটো ভুল করে ফেলেছি আজকে। সেটা হচ্ছে কি, আমি এই অর্ডারটা এটা 15 থেকে 25 কিলো XXL অর্ডার দিয়ে ফেলেছিলাম ভুলবশত। দেওয়ার কথা ছিল লার্জ সাইজের, কিন্তু দিয়ে ফেলেছি XXL। পার্সেলটা চলে এসছে, তখন আমি হুট করে নোটিফিকেশানটা ক্লিক করতে দেখি আমি অর্ডার করে ফেলেছি XXL, যেখানে আমার লার্জটা আর কি অর্ডার দেওয়ার কথা ছিল। তার সঙ্গে যেহেতু আরেকটা পার্সেল আসছিলো সেই একই সঙ্গে, তো আমি যে ডেলিভারি পার্সনটা ছিল তাকে বললাম, দাদা আমি এরকম ভুলবশত অর্ডার করে ফেলেছি এবং রিটার্নেরও কিন্তু কোনো গল্প নেই, সেক্ষেত্রে কী করা যেতে পারে। তো দাদা একটাই বললো যে দেখো তুমি যদি এখনই আর কি ক্যান্সেল করো তো আমি নিয়ে চলে যাব, দেবো না, কিন্তু যে তার সঙ্গে যেটা আরেকটা প্রোডাক্ট আছে সেটাও কিন্তু ক্যান্সেলেশন হয়ে যাবে, সেটাও কিন্তু আমাকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে, যেটা একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা আমার এই মুহূর্তে লাগবে, সেটা কোনো মতেই আমি আর ফেরত দিতে পারবো না, সেটা খুবই দরকার আর কি। তো সেই জন্য আমাকে না পেরে দুটোই নিয়ে নিতে হলো, কিছু করার নেই। আর নেক্সট যেটা আর একটা ভুল, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। ভুল বলতে গেলে সেক্ষেত্রে আমার কোনো ফল্ট নেই, এটা এখন বলছি না। তো যাই হোক, কী আর করা যাবে, এসছে ভুলভ্রান্তি আমার কারণেই এসছে। 26 অর্ডার করেছিলাম, দাম পড়েছে 342 টাকা। প্রিন্টেড MRP ছিল যেখানে 599 টাকা। যাই হোক, এটা একটা যেটা দেখালাম এসছে, আর একটা যেটা এসছে এরই আর কি সিমিলার কিছু। গেস করো তো কী হতে পারে। এরই সিমিলার কিছু, সেটা হচ্ছে যেটা আমি খুব বেশি পরিমাণ আর কি পারচেস করেছি অ্যামাজন থেকে, যেটা আর কি এর অনেক রকমভাবে তোমাদেরকে রিভিউ শেয়ার করেছিলাম আনবক্সিং করে। যেটা আমি কথা বলতে যাচ্ছি সেটা কিন্তু দুটো রিভিউ তোমাদেরকে শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে এইটা, আসলে বুঝতে পেরেছে কোনটা। সেটা হচ্ছে ক্লথ ডাইপার, যেটা খুবই প্রয়োজন রাত্রে, বিশেষ করে ওটা আর কি পরাতে হয়, কারণ ক্লথ ডাইপার সেরকম আর কি রাত্রে যতটুকু বুঝছি রাত্রে কিন্তু যায় না, একদম অনেস্টলিভাবেই বলছি। ক্লথ ডাইপারটা কিন্তু সারাদিনের জন্য বেস্ট, রাত্রের জন্য কিন্তু নয়, একদমই নয়।
ক্লথ ডাইপারটা আমি মেনলি অর্ডার করি, এই জন্য অর্ডার করি কারণ এখন তো শীতকাল। আর যদি ক্লথ ডাইপারটা না পরিয়ে রাখি সারাদিন ব্যাপী কিছু কিছু 1-2 ঘন্টা পর পর, তাহলে কিন্তু ওকে ফুল প্যান্ট একদমই পরানো যাচ্ছে না, বারবার ভিজে যাচ্ছে। এখন যেহেতু খুব শীত পড়েছে, যে কোনো বাচ্চাই কিন্তু সুসুটা একটু বেশি করবে। ক্লথ ডাইপারটা আরও 2টো নিতে হলো। তো আগে তো নিয়েছিলাম 2 করে 4টে, এটা আরও 2টো নিয়েছি আমি, 6টা টোটাল হলো গিয়ে। তো আমি ক্লথ ডাইপারটা সচরাচর এখন আগে কী হচ্ছিলো 4 ঘন্টা আগে চলে যাচ্ছিলো, কিন্তু এখন কি হয়েছে ইদানিং কিন্তু 1.5-2 ঘন্টাও যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে আরোই বেশি পরিমাণে আর কি 2টো অর্ডার করতে হলো, নয়তো আমি একটাই অর্ডার দিচ্ছিলাম। পরে ভেবে দেখলাম যে না, আরেকটা দেওয়া উচিত, তো সেই জন্য একটা কম্বো প্যাক ছোটোখাটো 2টোর মধ্যে সেটাই অর্ডার করেছি। আর এর আগের যেগুলো নিয়েছিলাম সেটা ছিল সুপার বটমসের, আর এটা যেটা নিয়েছি সেটা কিন্তু অন্য কোম্পানি, এটা হচ্ছে অ্যাডভান্সো কোম্পানি। জানি না কেমন হতে চলেছে এই কোম্পানির ডাইপারগুলো। সুপার বটমসের যে ক্লথ ডাইপারগুলো ছিল প্রথম কিন্তু খুব ভালো যাচ্ছিলো, ইদানিং বাবু সুসু বেশি করছে না, ক্লথ ডাইপারগুলো সেরকমভাবে কাজ করছে না, আমি কিন্তু বুঝতে পারছি না। এখন আমার কীরকম করে ইউজ করতে হয় জানো তো, ওই ডাইপারগুলোর যে কটন প্যাডগুলো আছে ওইগুলো একটার থেকে আর একটা, 2টো 3টে, মানে একটা থেকে একটা যেটা সিঙ্গেল সেটার সঙ্গে হয়তো ওই যেটা আমি 2টো কিনেছি তারই সঙ্গে আরেকটা অ্যাটাচ করে দিলাম, অ্যাটাচ করে নিয়ে ফোল্ড করে লাগিয়ে বাবুকে কিন্তু ইউজ করানো হয়। সেক্ষেত্রে কিন্তু মোটামুটি বাবুর 4-5 ঘন্টা আরামসে চলে যায়। একটা যদি ইউজ করো অনেক দিন পর কাচাকুচি পরে না, বেশিক্ষণ যাচ্ছে না। আর সেক্ষেত্রে আমি নিজে আর কি, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত, সেক্ষেত্রে আমি নিজে ওই একটার সঙ্গে আর একটা লেয়ার অ্যাটাচ করে নিয়ে পরাই, তো দেখি বাবুর কিন্তু মোটামুটি 5 ঘন্টা চলে যাচ্ছে। যে কোম্পানিটা অ্যাডভান্সো, এই ডাইপারগুলো কেমন সেটা ইউজ করার পরই বুঝতে পারবো, আর ইউজ করার পর সেটাও তোমাদেরকে অনেস্টলিভাবে রিভিউটা আমি দিয়ে দেবো। তো প্যাকেজিংটা তো আমার খুব সুন্দর লেগেছে, বেশ চেন লক একটা প্যাকেজিং দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর। বাহ, কটন প্যাড যেগুলো আর কি বাবুকে এর মধ্যে অ্যাটাচ করে পরানো, আমি তো পরানো কীরকম করে যায় সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা আবার একটু অন্যরকমভাবে পরানোর সিস্টেমটা আছে, ঠিক আছে। এই যে আলাদা আলাদা 2টো প্যাড দিয়েছে কটনের, এই 2টো প্যাডটাকে আর কি এটার সঙ্গে অ্যাটাচ করে আর কি পরাতে হবে। আর ওইগুলোতে যেরকম তোমাদেরকে বললাম, এখন আমাকে ওই 2টো লেয়ার আর কি অ্যাটাচ করে পরাতে হচ্ছে, নাহলে কিন্তু যাচ্ছে না বেশিক্ষণ। তো চলো দেখি এটা কীরকম করে পরানো। ওকে, তো এই যে এটা এরকমভাবে খুলবার, ওকে, হ্যাঁ এরকম করে খুললাম। 2টো কালার 2টো কিন্তু বেশ সুন্দর এসছে, জায়গা 2টো মিসিং চলে এসেছিলো। বাহ, এই যে খুলে দিলাম, এই যে দেখো, বাহ এই জিনিসটা খুব ভালো লাগলো। সাইডে যেটা হয় না, এই জিনিসটা আমার বেশি ভালো লাগে, যে গ্রিপ 2টো দিয়েছে, এই একটা গ্রিপ দিয়েছে, তার সঙ্গে যে এই যে একটা গ্রিপ দিয়েছে। এই একটা গ্রিপে কি হয় না, বাবু যখন যে কোনো বাচ্চা আর কি শুশু করবে, সেই শুশুগুলো কিন্তু সাইডে লিকেজ হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে যে এই একটা গ্রিপ দিয়েছে, এই গ্রিপটার জন্য কিন্তু আটকা পড়বে শুশুগুলো, কিন্তু এর মধ্যে থাকবে, লিকেজটা সাইড থেকে হওয়ার চান্সটা কিন্তু খুবই কম থাকবে। এই প্যান্ট যেটা আছে, এই প্যান্টটার এই জায়গাটাতে এই যে ফোল্ডের মতো, এই যে দেখছো, এই যে আমার হাতটা এই যে ঢুকে গেল, এই যে দেখতে পাচ্ছ এটা তোমরা। তো এইটার মধ্যে আর কি এই যে প্যাডটাকে পুরো ওপেন করে নিয়ে, এটা লম্বা হয়ে যাবে, ওপেন করে নিয়ে জাস্ট এরকম করে ফোল্ড করে ভরে দিতে হবে, ঠিক আছে। ভরে দিয়ে তোমরা যেটাকে এবার ইউজ করতে পারো প্যান্ট স্টাইলে, এরকমভাবে প্যান্ট স্টাইলে তোমরা এটাকে ইউজ করতে পারো। এই প্যাডটা এর মধ্যে ওই যে ভেতরের যে অংশটা দিয়েছে এই যে ইনসার্ট করার, এর মধ্যে আর কি এটা ইনসার্ট করে নিয়ে তোমরা কিন্তু এরকমভাবে এই ডাইপারটাকে ইউজ করতে পারো। এখন যেহেতু বেশিক্ষণ যাচ্ছে না, ওই আগের ডাইপারগুলো একটু পরাতেই ভিজে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি কী করি, এই একটা আর কি প্যাড আর একটা ওইখান থেকে যেগুলো আর কি নিয়েছি তারই মধ্যে আর একটা প্যাডকে নিয়ে এরকমভাবে লম্বা অ্যাটাচ করে নিই, ফোল্ড করে নিই, এর সঙ্গে আর কি দিয়ে দিই, তারপরে বাবুকে পরাই, তবে কি কিন্তু 4-5 ঘন্টা আরামসে চলে যায়।